বিশ্বকাপ শেষ হলেও এখনও কাটেনি তার রেশ। একের পর এক বিতর্ক আর গুঞ্জনে সরগরম বিশ্ব ফুটবল। এবার সন্দেহজনক বেটিংয়ের অভিযোগে তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতা স্পেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বকাপ জয়ের পর স্পেনের উদযাপন এখনও শেষ হয়নি। তবে এরই মধ্যে দলটির দুটি ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আন্তর্জাতিক পর্যায়ে স্পোর্টিং ইভেন্টে সম্ভাব্য ম্যাচ পাতানো ও সন্দেহজনক বেটিং পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা গ্রুপ অব কোপেনহেগেন বিশ্বকাপের 7টি ম্যাচকে বিশেষ পর্যবেক্ষণের তালিকায় রেখেছে, যেখানে স্পেনের দুটি ম্যাচও রয়েছে। সংবাদ মাধ্যম goal.com জানিয়েছে, সংস্থাটি ম্যাচগুলোর ফলাফল পরিবর্তন হয়েছে এমন অভিযোগ করেনি, বরং কিছু অস্বাভাবিক বেটিং প্রবণতা ও ম্যাচ চলাকালে ঘটে যাওয়া কিছু ঘটনার ব্যাখ্যা ফিফার কাছে জানতে চেয়েছে। তাদের ভাষায়, এসব ম্যাচে এমন কিছু বিষয় দেখা গেছে যেগুলো স্বাভাবিকের তুলনায় আলাদা ছিল, তাই সেগুলো আরও খতিয়ে দেখা প্রয়োজন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্পেনের প্রথম আলোচিত ম্যাচটি ছিল বিশ্বকাপে অভিষেকেই নকআউট পর্বে ওঠা কেপ ভার্দের বিপক্ষে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে তদন্ত সংশ্লিষ্টদের নজর কাড়ে ম্যাচের আগেই পলিমার্কেট প্ল্যাটফর্মে হওয়া বিপুল পরিমাণ বেটিং, যেখানে অনেকেই ধারণা করেছিলেন স্পেন এই ম্যাচে জয় পাবে না। মাঠের ফলাফল সেই পূর্বাভাসের সঙ্গে মিলে যাওয়ায় ম্যাচটি পর্যবেক্ষণের তালিকায় আসে। দ্বিতীয় ঘটনাটি ঘটে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেসের একটি গোল ভিআর পর্যালোচনার পর বাতিল করা হয়। তবে সিদ্ধান্ত দিতে অস্বাভাবিক দীর্ঘ সময় নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। এই বিলম্ব তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রুপ অব কোপেনহেগেন জানিয়েছে, এসব ম্যাচকে তারা হলুদ সতর্কতার আওতায় রেখেছে। 4 স্তরের সতর্কতা ব্যবস্থায় এটি তৃতীয় ধাপ। সাধারণত অস্বাভাবিক বেটিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অথবা তথ্যের অস্বাভাবিক আদান প্রদানের মতো লক্ষণ দেখা গেলে এমন সতর্কতা জারি করা হয়। সংস্থাটির সাবেক সহযোগী ও স্পোর্টস ইন্টিগ্রিটি বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান ক্যালোব দ্য অ্যাথলেটিকোকে বলেন, কোনো ম্যাচে সতর্কবার্তা জারি হওয়ার অর্থ এই নয় যে সেখানে কারচুপি হয়েছে। তার ভাষায়, অনেক সময় বেটিং মার্কেটের তারল্য, অডসের পরিবর্তন কিংবা অন্যান্য স্বাভাবিক বাজারগত কারণেও এমন অস্বাভাবিকতা দেখা দিতে পারে। তাই কেবল সতর্কতার ভিত্তিতে ম্যাচ পাতানোর সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে স্পেনের ম্যাচ ছাড়াও আরও কয়েকটি ঘটনাকে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় থেম্বো জোয়ানের লাল কার্ড এবং যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন বালোগুনোকে ঘিরে অস্বাভাবিক বেটিং। বালোগুনোর ক্ষেত্রে তার নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থাতেই তিনি বেলজিয়ামের বিপক্ষে খেলবেন এমন বাজি ধরা হয়েছিল, যা তদন্তকারীদের নজরে আসে। এসব ঘটনাও এখন পর্যালোচনার অংশ। শিহাব ইসলাম, ATN নিউজ।